ছুটির দিন মানেই আমার কাছে অলসতা। আর ছুটির দিনটা যদি টানা কিছুদিন হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো ছুটির দিনের একটি অলস সকালের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঘুম থেকে উঠেই দেখি সকাল 8:30টার মতো বাজে, আর এইদিকে মেয়ের কোচিং হচ্ছে 9টায়। আমি তো একদম তাড়াহুড়া করতেছি, তো আফরাকে তাড়াতাড়ি করে ডেকে ফ্রেশ করতে পাঠালাম। আর আমি এদিকে হচ্ছে আফরাকে একদম শর্টকাট একটা নাস্তা দিচ্ছি। কিছুদিন আগে আমি হচ্ছে ইউটিউব দেখে নসিলা বানিয়েছিলাম, নসিলা দিয়ে ব্রেড দিচ্ছি। আর এই নসিলাটা আফরার খুব পছন্দ, অ্যাকচুয়ালি আমি আফরার জন্যই বানিয়েছিলাম। তো এই ব্রেড দিয়ে নসিলাটা আর অনেক বেশি পছন্দ, যে কারণে ওকে শর্টকাট নাস্তাটা দিলে একদমই সময় লাগবে না। আর আমাদের হাতে একদমই বেশি একটা সময় ছিল না, যেহেতু কোচিং 9টা থেকে ছিল। তো এই হচ্ছে অবস্থা। ছুটির দিন আমার কাছে একদম অলস। যতই চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠবো, একদমই উঠতে পারি না। উঠতে উঠতে 8টা থেকে 9টা বেজেই যায়। আর যখন স্কুল খোলা থাকে তখন কিন্তু চাইলেও আর ঘুম হয় না। 6টা বাজে অ্যালার্মে উঠে যায়। আর এখন অ্যালার্ম দেওয়া সত্ত্বেও সেই অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি। আর এই ভিডিওটা ছিল কোটা আন্দোলন চলাকালীন সময়ের একটা ভিডিও। আর তখন যেহেতু সব স্কুল কলেজ বন্ধ ছিল, মোটামুটি অনেক দিন বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, সে কারণে আরও বেশি একটু অলসতা ধরে গিয়েছে। আর এই তো আফরাকে নাস্তাটা দিয়ে দিয়েছে, আফরা তাড়াতাড়ি করে নাস্তাটা করে নিচ্ছে। আর এইদিকে যেহেতু আমি আফরাকে নিয়ে যাব, তো যাওয়ার আগে হচ্ছে আমার যে খালি পেটে মেডিসিনগুলো থাকে সেগুলো খেয়ে নিচ্ছি। তো আমার অবস্থাটা হচ্ছে এরকম, প্রতিদিনই এতগুলা করে মেডিসিন আমাকে খেতে হয় খাওয়ার আগে এবং পরে। তো এই তো সকাল সন্ধ্যায় খাবারের প্রায় 1 ঘন্টা আগে আমার এই মেডিসিনগুলো খেতে হয়। আর রাতের বেলা যেমন তেমন, সকালবেলা তো খালি পেটে 1 ঘন্টা থাকাটা আমার জন্য অনেক বেশি টাফ। তো সেজন্য হচ্ছে আমি এই যে ইসবগুলের ভুসিটা খাই। আর এমনিতেও আমাকে বাংলাদেশের ডক্টরও আমাকে বলেছে ইসবগুলের ভুসিটা যেন আমি কন্টিনিউ করি। তো সেজন্যই হচ্ছে খাচ্ছি। এখন খেয়ে হচ্ছে মেয়েকে নিয়ে দিয়ে এসেছি। অলরেডি আফরাকে তার ম্যাডামের বাসায় দিয়ে এসেছি। আর এসে আমি হচ্ছে আমার এই ছোট্ট কাজটা করে নিচ্ছি, প্রতিদিনকার কাজ। প্রতিটা গ্লাস হচ্ছে ক্লিন করা। আর রাতের বেলা আমি মোটামুটি পুরো রান্নাঘর মুছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। সেজন্য তেমন কোনো কাজের প্রেশার ছিল না, সেই সাথে তেমন একটা রান্নাবান্নাও যেহেতু ছিল না। আর এই যে গ্লাসগুলা কিন্তু সামনাসামনি অনেক সুন্দর এবং অনেক মজবুত ছিল এগুলা। তো আমি যখন বেলোরে গিয়েছিলাম ইন্ডিয়াতে, তো তখন হচ্ছে ওইখান থেকে আমি কয়েকটা গ্লাস, কিছু স্টিলের জিনিস আমি নিয়ে এসেছিলাম আর কি। হাতের কিছু টুকিটাকি কাজ শেষ করে আমি নাস্তাটাও করে নিয়েছিলাম, কারণ আমার নাস্তা খাওয়ার টাইমও হয়ে গিয়েছিল যেহেতু। আর সকালবেলা আমি হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আগের দিনের ভাত তরকারি যেটা থাকে সেটাই খেয়ে ফেলার চেষ্টা করি, এতে করে হচ্ছে কাজটা কমে যায়। আর যেদিন একান্ত এগুলো খেতে ইচ্ছা করে না সেদিন হয়তো অন্য কোনো ব্যবস্থা করি, নয়তো ম্যাক্সিমাম সময় হচ্ছে আমি ভাতই খেয়ে ফেলি। তো এই তো নাস্তা করে হচ্ছে এখন আমার খাওয়ার পরে মেডিসিনগুলো খেয়ে নিয়েছি। খেয়ে আমি হচ্ছে ড্রয়িং রুমটা একটু গুছাতে এসেছি। আর এই হচ্ছে অবস্থা। কালকে আমি যখন রাতের বেলা একটু রান্নাঘরে কাজ করি, তখন আমার ছেলে এখানে একটু খেলাধুলা করে। আর সারাদিনে তেমন একটা এই রুমে আমাদের আসাই হয় না। আর হয়তো বা ওর আব্বু আসলে দেখে গেছে সন্ধ্যার পরে এখানে এসে একটু বসা হয়, আর কিছুই না। তো যাই হোক, আমার ছেলে আসলে হচ্ছে বালিশগুলো দিয়ে অনেক খেলে, সব রুমের বালিশ উলট পালট করে ফেলে আর কি। সব রুমের বালিশ দেখা গেছে এই রুমে ওই রুমে নিয়ে যায়। তো এই তো আমি হচ্ছে একটু এখন বিছানাটা ঝেড়ে জানালাগুলো একটু পাশাপাশি পরিষ্কার করে দিব, কারণ গতকালও হচ্ছে জানালাগুলো পরিষ্কার করা হয়নি। তো আজকে পরিষ্কার করতেই হবে, কারণ ধুলা থাকলে হচ্ছে আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি, মানে অ্যালার্জির পরিমাণ এত বাজেভাবে হয় যে একটু জানালা বা একটু ঝুল ঝাড়লে আমার মানে শরীরে অ্যালার্জিতে ভরে যায়, এমন বাজে অবস্থা।
তো সেই জন্য 1-2 দিন পরপরই হচ্ছে আমার এগুলা করতে হয়। আর আমি একদিনে কখনোই সবগুলা রুমের জানালা ক্লিন করতে যাই না। আমি একটু একটু করে হচ্ছে যখনই অল্প ময়লা থাকা অবস্থাতেই করে ফেলি। আর সেজন্য হচ্ছে আমার জন্য সুবিধা হয়। বেশি একটা ধুলা হলে কাজ করা যায় না, আর পাশাপাশি হচ্ছে দেখতেও ভালো লাগে না। তো সেজন্য আমি একটু একটু করে যখনই সুযোগ পাই একটু একটু করে হচ্ছে করে ফেলি। আমি কাজ জমিয়ে রাখতে একদমই পছন্দ করি না। এই তো বিছানার পাশাপাশি আমি হচ্ছে সোফাগুলো ঝাড়া দিয়ে নিচ্ছি। আমি যখনই বিছানাটা ঝাড়া দিই তখনই সাথে সাথে সোফাগুলো ঝাড়া দিয়ে দিই। এতে করে আমার সোফাতে বেশি একটা ধুলা জমে না। আর সপ্তাহে একদিন দেখা গেছে ফোমগুলো তুলে হচ্ছে ভালো করে ন্যাকড়া দিয়ে কাঠগুলো মুছে নেই। এতে করে হচ্ছে একদমই ধুলা থাকে না। আর এই যে ফ্রিজটা, এটা একটু গ্লাস স্ক্রিন, সামনে একদম ফেস দেখা যায়, বাট এটা দেখতে অনেক ভালো লাগে। বাট একটু যখন হাতের স্পর্শ লাগে তখন স্পট পড়ে যায়। আর আমার বাসায় সারা দিনে না হলে এটা 1000 বার খোলা হয়। তো যে আমার ছেলে মেয়ে অকারণে খুলে খুলে ফ্রিজের সামনে হচ্ছে দাঁড়িয়ে থাকে। তো এই হচ্ছে অবস্থা। আর এই ফ্রিজটা আমাকে প্রতিদিনই ক্লিন করতে হয়। এই তো ফার্নিচার মোছা শেষ করে একদম ঘর ক্লিন করে আমি গোসল করে চলে এসেছি। তো খুব ক্ষুধা লেগে গিয়েছে কাজ করতে করতে। তো এখন হচ্ছে গতকালকে বানিয়ে রাখা একটু পায়েস ছিল, সেটাই আমি এখন হচ্ছে খেয়ে নিচ্ছি। আর এইদিকে কিন্তু মোটামুটি অনেক সময় হয়ে গেছে, আফরাকে আনতে যাওয়ার প্রায় সময় হয়ে গিয়েছে। ম্যাডাম ফোন দিলেই আমি হচ্ছে ওকে আনতে যাব। তো এই ছিল আমার একটা ছুটির দিনের অলস সময়। আমাদের মেয়েদের ছুটির দিনটা আসলে এইভাবেই কাটে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।